স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংস্কৃতি ও বিনোদন সংবাদের নিয়মিত আয়োজন আরএফএল প্রেসকো রঙ্গমঞ্চে। বিনোদনের বিভিন্ন খবরের সাথে আছে আমি সুমায়া জামান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ নিজের স্বকীয়তায় একটা বড় স্থান দিয়েছেন মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে এই শিল্পী মুখোমুখি হয়েছিলেন রঙ্গমঞ্চের। বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা চিত্রকর্মে অন্য রকমের এক মাত্রা যোগ করেছে শিল্পী শাহাবুদ্দিনের তুলি। বিশ্বের সামনে তিনি যেন পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা তার ছবির মাধ্যমে। এই মুক্তিযোদ্ধা শিল্পী হাতে তুলি, রং ও ক্যানভাস থাকলেও বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠের আহ্বান শুনে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে যান। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের সেই বিশাল ক্যানভাসকে হৃদয়ে ধারণ করতে তিনি যে সক্ষম তা তার চিত্রকলার বুঝদার রসিক মাত্রই জানেন। একদিন পল্টনে ওদিকে ছবি আঁকতে গেছি, দেখি যে ওই দিনই মিটিং, শেখ মুজিব বক্তৃতা দিবেন। শেখ মুজিব আসলো, শেখ মুজিবটা দূর থেকে তো 1 সেকেন্ডে বুঝা যায়, লম্বা তো, খুব প্রাউড আমি। কিন্তু আমার এখনো খেয়াল আছে ওই বক্তৃতাটা, আইয়ুব খান, তোমার খুঁটি নড়ে গেছে। বড় ক্যানভাস আর পেশল ধাবমান মানুষের ফিগার এঁকে তিনি জয় করে নিয়েছেন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। দেশের মুক্তিযুদ্ধকে দৃশ্যরূপ দিতে তিনি সবচেয়ে সফল। মুক্তিযুদ্ধের সজীব উপস্থাপনা, চিরকালীনতায় একে প্রতিস্থাপন সার্থকভাবেই করতে পেরেছেন যেন শিল্পী শাহাবুদ্দিনের ক্যানভাসে বারবার উঠে এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। যখন আন্দোলন আরম্ভ হয় আমি একমাত্র আর্টফেল স্টেজে যাই। অনেকেই রাজনীতি জড়িত ছিল, সবাই অন্য চিন্তাধারা ছিল। আমার হলে তো স্লোগান, জাগো জাগো বাঙালি জাগো, কি সর্বনাশ, এটা তো আবার যাবে না, এটা কথা হলো। আর্ট কলেজে যারা অন্যরা উপরের লেভেলে গেছে, কিন্তু সরাসরিভাবে জড়িত হওয়া কঠিন। তো মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ। পুরো জাতির আশা আকাঙ্ক্ষা আর গর্বকে এভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে কজন পারে কাঁদিয়ে দিতে ক্যানভাস সামনে রেখে। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রবীণ সাহিত্যিক, সাংবাদিক ও কালজয়ী 21-এর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী নির্মিত প্রামাণ্য নাটক পলাশী থেকে ধানমন্ডি। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এই ছবিটি একটি ঐতিহাসিক দলিল। 75-এ বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ড এবং হত্যার পেছনে যে ষড়যন্ত্র রচিত হয়েছিল তার লেখায় তুলে আনেন আব্দুল গাফফার চৌধুরী। 2004 সালে লন্ডনের নাটক রূপে প্রথম মঞ্চস্থ হয় এটি। তারপর 2005 সালে এই সাহিত্যকর্মটি বন্দী করা হয় সেলুলয়েডে। একই বছর কাহিনী চিত্রটি প্রদর্শিত হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। জাতির পিতাকে হারানোর দিনে জাতি যেন খুলনা থেকে আসা শাবাব সায়েম নামের এই শিশু বঙ্গবন্ধুর বক্তৃতার ভেতর দিয়ে স্মরণ করল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7ই মার্চের ভাষণের অবিকল পরিবেশনায় শুরু হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবার কথা ছিল বঙ্গবন্ধুর সহচর তোফায়েল আহমেদের। শেষ মুহূর্তে আসতে না পারায় প্রধান অতিথির আসন অলংকৃত করলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বক্তৃতায় বক্তারা বঙ্গবন্ধুর অবদান নিয়ে স্মৃতিচারণ করলেন আবেগ বিহ্বল কণ্ঠে। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার একক আবৃত্তি করলেন আবৃত্তি শিল্পীরা।
কবিরাও পড়লেন নিজেদের লেখা বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত কবিতা। সমুদ্র আর নিস্তব্ধ থাকলো না, ঢেউ দিল আদিগন্ত জলরাশি, বিশাল তিমির পিঠে তারা নিয়ে এলো শুভেচ্ছার ফুল, অরণ্য হয়ে উঠল মুগ্ধ সবুজ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দীর গানে দ্বিতীয় পর্বটি জমে উঠেছিল দারুণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন রবিশঙ্কর মৈত্রী। লিয়াকত আলী লাকের রচিত ও নির্দেশিত নাটক মুজিব মানে মুক্তির মঞ্চায়ন দিয়ে শেষ হয় আয়োজন। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। ঈদের ছবি মুক্তির পর পেরিয়ে গেল একটি সপ্তাহ। এবারের ঈদের বড় পর্দায় মুক্তি পাওয়া ছবি তিনটি হলো মাই নেম ইজ খান, ভালোবাসা আজকাল ও নিঃস্বার্থ ভালোবাসা। রাজধানীর বিভিন্ন সিনেমা হল ও পরিবেশক কার্যালয়ে দেখা গেল সপ্তাহ শেষের ব্যস্ততা। সারা দেশের ৭১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব অপু জুটির ছবি মাই নেম ইজ খান। রাজধানীর রাজমণি, সনি, মধুমিতা সহ বেশ কয়েকটি হলে ব্যবসায়িকভাবে সফলতার মুখ দেখছে বদিউল আলম খোকনের এই ছবিটি। খুবই সুন্দর করছে, গল্প যেমন দর্শকের আগ্রহ, এক একজন দর্শক ৩-৪বার করে ছবি দেখতেছে। ৩৩টি সিনেমা হলে মুক্তি পাওয়া অনন্ত জলিলের ছবি নিঃস্বার্থ ভালোবাসা প্রায় প্রতিটি সিনেমা হলেই ভালো ব্যবসা করছে। পরের সপ্তাহগুলোতে মুক্তি পাবে আরও কয়েকটি সিনেমা হলে। এই সপ্তাহের হিসাবটা আজকে শেষ হয়ে যাবে, হয়ে গেলে সব কিছু তারা হিসাব করবে, হিসাব করে বুঝতে পারবে যে এই টাকা আমার রিটার্ন আসছে। রাজধানী সহ যশোর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বরিশালের সিনেমা হলে ভালো ব্যবসা করছে শাকিব মাহি জুটির প্রথম ছবি ভালোবাসা আজকাল। পিএ কাজল পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে ৭০টি হলে। দর্শক মোটামুটি ভালো, মহিলা দর্শকটা এখন বর্তমানে মানে আগের তুলনায় মহিলা অনেক বেশি। হলগুলোতে ২ সপ্তাহের জন্য মুক্তি পেয়েছে ছবি তিনটি, তাই প্রথম সপ্তাহ শেষে প্রতিনিধিদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিক্রয় তথ্য। ছবি তিনটি নিয়ে আশাবাদের কথা জানালেন অনন পিকচার্স, জাজ মাল্টিমিডিয়া এবং মুনসুন ফিল্মসের কর্মকর্তারা। আমরা যে টাকা খরচ করেছি লাভ না হলো আমাদের টাকা আমরা ফেরত পাবো, এবং এতে আমার মনে হয় যে আমাদের প্রযোজক যারা আছেন, যারা খুব রুচিশীল, বিগ বাজেট দিয়ে, বিগ কাজ দিয়ে দর্শকদের মনের মতো করে ছবি বানাতে আগ্রহী, তারা আরও আগ্রহ বোধ করবে। অনন্ত সাহেবকে দেখার জন্য তার অনেক ফ্যান আছে বাংলাদেশে। আর আমাদের এই ছবিতে যারা দর্শক হিসেবে আসতেছেন, এমনও দর্শক আছেন যারা জীবনে কোনোদিন হলের দিকে মুখ তুলেও তাকাননি। ছবি করতে গিয়ে যখন যা প্রয়োজন সেই হিসাবে অনেক সময় অনেক ছবি খুব কম বাজেট হয়, অনেক সময় অনেক বাজেট লেগে যায়। সেক্ষেত্রে আমরা এটা মোটামুটি একটা ইয়ার মধ্যে ছিলাম, এবং আমরা এক সপ্তাহে যা সেল হয়েছে এতে আমরা স্যাটিসফাইড। এভাবে চলতে থাকলে হারানো ঐতিহ্য ফিরে পাবে বাংলা ছবি। তবে প্রয়োজন ভালো ছবি, সরকারের পৃষ্ঠপোষকতা ও সিনেমা হলে পরিচ্ছন্ন পরিবেশ। ইসাক ফারুকি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত ২ বছরের তুলনায় এবারের ঈদে বিভিন্ন অডিও প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত অ্যালবামের সংখ্যা একটু বেশি। দীর্ঘদিনের অডিও বাজারের দুরবস্থায় এবার যেন লেগেছে নতুন হাওয়া। ঈদ উপলক্ষে অ্যালবাম প্রকাশে এবং শ্রোতাদের ভালোবাসায় অনেকটাই সন্তুষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার ও প্রতিষ্ঠানের মালিকরা। পাইরেসির কারণে দেশের অডিও বাজারের বেহাল অবস্থার মধ্যেও এবারের ঈদে যেন দেখা গেল ভিন্ন রূপ। জি সিরিজ, লেজার ভিশন, সিডি চয়েস ও ইনকারশন মিউজিক সহ বিভিন্ন ব্যানারে প্রকাশিত হয়েছে শতাধিক অ্যালবাম। নতুন আর পুরাতন শিল্পীদের মেলবন্ধনের পাশাপাশি ব্যান্ডের সংখ্যাও কম নয়। আর শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে অনেকেই নতুন করে দেখছেন আশার আলো। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এক্সপ্রেম একটা ভালো রেজাল্ট করেছে, এটা আমাদের জাতির মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হয়েছে। আমরা আশা করব ইন ফিউচারে যারা তরুণ শিল্পীরা যারা গান গাচ্ছে তাদের ফিউচারের জন্য এটা ভালো, বিকজ এখানে অনেক ফোন কোম্পানিগুলো ইন্টারেস্টেড ছিল না আমাদের পৃষ্ঠপোষকতা করার জন্য প্রপারলি। এখন প্রপারলি টেলিকোগুলো আসছে আমাদের সাথে কাজ করার জন্য, এবং আমরা আশা করি যে ইন্ডাস্ট্রিতে গতি ফিরবে আবার। যেটা আমরা আশা করছিলাম যে এরকম আবার সময় আসবে যে সবাই সিডি কিনবে, তো এবার বাজারে ভিড় ছিল
আর অডিও দোকানেও মানুষ এসছে, সিডি নিয়েছে। আগে যেমন নিত, আমরা দেখেছি আগে সবাই সিডি কিনে সবাইকে গিফট করতো ঈদের সময়। পাইরেসি ঠেকাতে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি নেওয়া হয়েছে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পদক্ষেপ। সেই সাথে এগিয়ে এসেছে শ্রোতারাও। খুব শীঘ্রই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমেও বিভিন্ন ব্যান্ডের অ্যালবাম অথবা একটি গান কিনতে পারবেন শ্রোতারা। এখন সোফার উই আর ভেরি হ্যাপি এবং উই আর ফরচুনেট যে লেবেল কোম্পানি আমাদের ফ্রেন্ড হতে পারছে, তারা আমাদেরকে হেল্প করতে পারছে। যখন ইলিগাল সাইটসগুলোতে আপ হয়ে যায় গান, তখন কিন্তু লিসেনারাই আমাদেরকে ফেসবুক বা মোবাইলে বা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছে, ভাইয়া এই জায়গায় অ্যালবাম পাওয়া যাচ্ছে, প্লিজ হান্ট ইট ডাউন, এবং কাইনেটিক সাথে সাথে সেটার জন্য অ্যাকশন নিচ্ছে। সব ধরনের অ্যালবামে চলেছে, যেমন আমাদের প্রিন্স আমাদের নিমন্ত্রণ অ্যালবামটি বেশ ভালোভাবে চলেছে, সিরকুটের অ্যালবামটা ভালোভাবে চলেছে, পশির অ্যালবাম চলেছে, হ্যাপি সুমন চলেছে, তারপরে আবার ফোক প্যাটার্নের এই পলাশ ওর অ্যালবামটা, অনেক আমাদের সব ধরনের অ্যালবামই ছিল এবং সব ধরনের অ্যালবামই বিক্রি হয়েছে। নতুন পোশাকের পাশাপাশি শ্রোতারা এবার ঈদে কিনেছে গানের অ্যালবাম। অন্যদিকে বন্ধ হয়ে গেছে প্রায় 400 গানের ডাউনলোডের সাইট, এমনটি দাবি করছেন সুরকার, শিল্পী ও প্রতিষ্ঠানের মালিকরা। আর এই ধারাবাহিকতায় কেটে যাবে অডিও বাজারের দুরবস্থা। কামরুল রিফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গানে গানে দিনাজপুরের দর্শক শ্রোতাদের আনন্দ বিনোদনে মাতিয়ে গেলেন ঢাকার বিটস ব্যান্ড দলের শিল্পীরা। বুধবার বিকেলে দিনাজপুরের জিলা স্কুল চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিটস ব্যান্ড দলের শিল্পী ফারজানা, মার্শাল, পাপন, শোভন ডি কস্টার এবং ক্লোজ আপ ওয়ান তারকা রিঙ্কু সহ অন্যান্যরা। এসএসসি দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তারা। দর্শকদের অনুরোধেরও গান গেয়ে শোনান তারা। এ সময় গান এবং বাজনার তালে তালে নেচে উল্লাস প্রকাশ করেন বেশ কিছু দর্শক শ্রোতা। সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন দিনাজপুর সদর আসনের এমপি ইকবালুর রহিম। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে মাদারীপুরে হয়ে গেল আবৃত্তি ও সঙ্গীত উপস্থাপনার মধ্য দিয়ে আবৃত্তি সংগঠন উদ্ভাসের প্রযোজনায় বৃষ্টি পড়ে টাপরটুপুর। ঈদের আনন্দকে আরেকটু ভিন্ন মাত্রা দিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে মাদারীপুরের এম এ হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে স্মরণ করে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন গান ও কবিতা। দীর্ঘদিন ধরে সংগঠনটি আবৃত্তি চর্চা করে স্থানীয় পর্যায়ে আবৃত্তি শিল্পী তৈরি ও স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টিতে বেশ ভূমিকা রাখছে। আলোকিত ও সুস্থ ধারার সমাজ বিনির্মাণে উদ্ভাস মাদারীপুরের সংস্কৃতি চর্চায় আরো বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন মাদারীপুরবাসী। শেষ করছি আজকের আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চ। সংস্কৃতি ও বিনোদনের খবর নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পর্দায়।